নেই ওয়ান চাপবো লিফটে উঠে কত চেপেছে যেখান থেকে চলেছি সেটাই চেপেছি। শীতের দিনে দেখতে যত ভালো ভালো রান্না আছে সব খেতে ভালো লাগে। আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর পুরীতে একদম ঠান্ডা নেই। কলকাতাতে মাকে ফোন করেছিলাম, শুনলাম ওখানে নাকি খুব ঠান্ডা, মানে মাঘের শীত বাঘের গায়ে যেরকম ঠান্ডা বলে ঠিক সেরকমই ঠান্ডা। আর এখানে সত্যি ঠান্ডাটা মিস করছি। শীতের সময় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওটাই ভালো লাগে। তো এখানে তো 12 মাস কাল একই ওয়েদার। এখন যেন আরও ঠান্ডা কমে যাচ্ছে, একটু গরম গরমের আমেজও পড়ে গেছে, পাখাও চালাতে হচ্ছে এখন এখানে এরকম ওয়েদার। আজকে সকাল থেকে সেরকম একটা অর্ডার আসেনি, খুব কমই অর্ডার এসছে, তাই ভাবলাম ঘরের বিভিন্ন কাজ করে নেওয়া যাক। তো অনেক দিন হয়েছে ওই যে দরজাগুলো, ফ্রিজের দরজাগুলো, মানে রান্নাঘরে যে ধরা হয় না, সেগুলো ধরতে ধরতে চিটচিটে হয়ে গেছে। তো আজকে ভাবছি ওগুলোই পরিষ্কার করব। আর মা এদিকে সমস্ত ঠাকুর বাসন ধুয়ে দিয়েছে, দেখো সব ধুয়ে এখানে শুকোতেও দিয়ে দিয়েছে। क्या है ये? है खाएगा नहीं क्यों? এদিকে আলু পোস্তর জন্য পোস্ত আর লঙ্কা বাচ্ছি, এদিকে এসে মাম্মি মাম্মি করছে, শরীরটা একটু খারাপ তার। আচ্ছা আজা 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 कहाँ जाएगा, कहाँ जाएगा, कहाँ जाएगा? लेगा लेगा उलेगा। बंद कर देते हैं गैस हम लोग। ये कितना क्लोज रख दिया इसको। बाय पुच्चू, ओ पुच्चू। शरीरটা ভালো না। अंकल को बाय बोल दे, अंकल बाय बाय। फिर मम्मी के पास जाएगा। बाय। नानी को बाय बोल दे। नानी को बाय कर दो। नानी बाय बाय। ऐसे कहते खेलना है खेलना है। আজকে সকালে না জলখাবারে বানিয়েছিলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি হয়, মানে তেলে ওই কালো জিরে ফোড়ন দিয়ে তোমার ফুলকপি আলু দিয়ে বেশ ভালো করে ভেজে তারপর জল দিয়ে দেয়, আর দারুণ খেতে লাগে। আমার অভিকের ভাল লাগে না, আমার ভাল লাগে। তো ওটা দিয়ে জলখাবার খেয়ে এখন আমরা যাচ্ছি ফুল আনতে। 10 টাকার ফুল যায়, এইটুকু এইটুকু দেয়, তো একদিন পুজোর পরেই ফুল শেষ হয়ে যায়। এখন যাব আমি আর অভিক মিলে ফুল আনতে। এই যে ফুল নিয়ে চলে এসেছি, 10 টাকার ফুল। আজকে নিজে হাতে নিয়েছি বলে একটু বেশিই নিয়েছি, আর সাথে একটা পান ঘট পাতবো বলে তাই। আমার মাথা এত গেছে, ওয়ান চাপবো লিফটে উঠে কত চেপেছি, যেখান থেকে চলেছি সেটাই চেপেছি। যেখানে উঠেছিল সেখানেই চেপেছি। ওর মাথা খারাপ হয়ে গেছে আমার। हेलो दीदी, कैसे हो? अच्छी हो? आज फोन क्यों नहीं किया? अरे टाइम नहीं मिला। अच्छा, बहुत भागी भागी काम किया ना। हाँ। अरे 11 बजे तक देखना पड़ा। क्यों? 11 से इतना वैसे फोन आ गया, वैसे भागने लगी घरों में जल्दी जल्दी जल्दी। আজকে আমাদের একদম সিম্পল মেনু রেখেছি। সবসময় দেখবে মাছ খেতে ভালো লাগে না, তো আমাদেরও সবসময় মাছ 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 ভালো লাগে না। আজকে নিরামিষ মেনু রেখেছি। আজকে হচ্ছে আলু পোস্ত আর বিউলির ডাল, সাথে হচ্ছে ভেন্ডি সিদ্ধ। তো আলু পোস্তর জন্য আলুটাকে আর কাঁচা লঙ্কা শিলে বেটে রেখে গেছি আগে যাওয়ার আগে, বাইরে যাওয়ার আগে। আর ডালটাকে ভেজে রেখে গেছি আর সিদ্ধও করে নিয়েছি সাথে। তো এখন ডালটাকে সোমবার দেব আর আলু পোস্তটা বানাবো, কিন্তু তার আগে চানটা করে নেব, পুজোটা দিয়ে নেব। চান পুজো কমপ্লিট করে ওই সামান্য একটু রান্না বাকি আছে, ওটুকু রান্নাটা করে নিলে তারপর লাঞ্চটা করব। এই জাস্ট চান করে আসলাম, পুজোর বাসনগুলো সব শুকিয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। তুলে এবার পুজোটা দিয়ে নেব।
আমি এখন ভাতটাও বসিয়ে দিয়েছি আর ডালটাও সোমবার দেওয়া হয়ে গেছে। এবার আলু পোস্তটা বানাবো। আর এই যে ভাত টকবক করে ফুটছে, এদিকে ডালও তৈরি। আলু পোস্তর জন্য তেলও গরম বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ বেরেস্তাও ভেজে নিয়েছি। আমি না আলু পোস্ততে একটু পেঁয়াজ দিই, পেঁয়াজ দিলে ভালো লাগে খেতে। মানে শুধু আলু পোস্ত বানাই না, যখনই বানাই লাস্টে একটু বেরেস্তা ছড়িয়ে দিই আর ফোড়নে পেঁয়াজ দিই। এটা খেলে আমার মনে আছে বাবা কি পছন্দ করতো এই জিনিসটা খাওয়া। কিন্তু বাবা এরকম দেখে খেতো না। আচ্ছা, মানে আমি গোটা গোটা ডালের মধ্যে দিতাম, ওই লবণ টবণ একটু ডুবে যেত, ওটা গোটা গোটা থাকতো, এরকম মেখে ওটাই নিয়ে দিতাম। মেখে direct খেতে ওটা হবে। না, ওটা মানে কে ওটা দিদাও খুব, কিষানগঞ্জের দিদাও খুব পছন্দ করতো ঢেঁড়স সেদ্ধ ওই রকম গোটা গোটা। হ্যাঁ, হালকা তেল লবণ ছুটিয়ে না ভাঙবে না। আমাদের অর্ডার যখন আসে না, একসাথে 2, 3, 4 এইভাবে অর্ডার আসে। এখন একসাথে 3টে অর্ডার এসছে, একটা ডেলিভারি করলাম। এই যে একটা মা অলরেডি রেডি করছে আর একটা ওইদিকে রেডি আছে, ওদিকে অভিক রেডি করেছে। এই হচ্ছে এখন অবস্থা। মা যদি না থাকতো আমরা এই সময় পুরো একদম মানে কি বলবো, দোকানটা অফ করে করতে হতো, কারণ একা একা এতটা করা যায় না। আর অভিকেরও অফিস আছে, অভিকও বা কতটা একা মানে এসে এসে সামলাবে। এখানে দেখো পুরো ছেটানো সব কিছু, মানে এইভাবেই চলে আমাদের সারাটা দিন। শীতের দিনে দেখবে যত ভালো ভালো রান্না আছে সব খেতে ভালো লাগে আর হজমও হয়ে যায় সেরকম তাড়াতাড়ি। তো মটরশুঁটির কচুরি তো শীতে একটা কমন জিনিস, তার সাথে গুড়ি আলুর দম আগেও খেয়েছি, দেখেছো ভিডিওতে। কিন্তু যতদিন সিজনে মটরশুঁটি আছে, মটরশুঁটির কচুরি তো হবেই হবে। সেটা গুড়ি আলুর দমের জায়গায় অন্য কিছু হতে পারে, কিন্তু কচুরি তো হবে। তো এখানে আমি গুড়ি আলুর দম বসিয়ে দিয়েছি, অলমোস্ট হয়েই গেছে, আর একটু কষাবো। দেখবে মাখা মাখা আলুর মধ্যে মাখা মাখা যে তরকারিটা থাকে না, একটু মুছে মুছে খেতে বেশ ভালো লাগে। তাই একদম মাখা মাখা বানাবো, গ্রেভি একটু আছে কমিয়ে দেবো। আর এখানে মা তোমার মটরশুঁটির কচুরির যে পুরটা সেটা বানিয়ে রেখেছে, আমিও ময়দাটা মেখে রেখেছি, একদম খাওয়ার সময় গরম গরম ভাজবো। আর তার সাথে একটু ডেজার্টে নিচ্ছি, কি বলে বুঝেই গেছো, গাজরের হালুয়া। এখানে গাজরটা ছুলে নিয়েছি, এই গাজরটাও ছুলে নেব। ছুলে নিয়ে গাজরটা গ্রেট করে নিই আর তোমাদের সাথে একদম ইজিয়েস্ট গাজরের হালুয়া রেসিপি শেয়ার করব। মানে হালুয়া বললে ভুল হবে, আমি হালুয়াটা একদম ড্রাই হয়নি, হালুয়া করবো না, করবো হচ্ছে পায়েস। আমার বেশি ভালো লাগে গাজরের পায়েস হালুয়ার থেকে। তাহলে তোমাদের সাথে আসো রেসিপিটা শেয়ার করি। Our hearts beat through the city streets. We began to feel the fire. তো গাজরটা গ্রেট করে নিয়েছি, এইবার কড়াইতে দেবো ঘি। ঘিয়ে গাজরটা দিয়ে খুব ভালো করে আগে ভেজে নেব। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun. গাজরটা ঘিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেবো দুধ। দুধটা একটু ফুটবে, ফুটে যখন ঘন হবে তখন ওর মধ্যে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে না খেতে খুব ভালো হয়। আর তারপরে একে একে দেবো চিনি, যখন গাজরটা একদম গলে যাবে তখন দেবো চিনি। তারপর দেবো এলাচ গুঁড়ো টেস্টের জন্য, আর দেবো ড্রাই ফ্রুটসও পরে। As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild, never sleep, never stop, as we shout from the top, we're gonna be. তো গাজরের হালুয়া তৈরি করতে করতে এদিকে কিন্তু আমি লেচি কেটে নিয়েছি মটরশুঁটির কচুরি। তো এখানে লেচি কাটা আছে, এবার ভাজা হবে। আমাদের শাশুড়ি বৌমা মিলে চলছে রাত্রেবেলা ডিনারের প্রস্তুতি। মা ওদিকে বেলে দিচ্ছে আর আমি এদিকে ভাজছি। এখানে অনেকগুলো ভেজে রেখেছি, বেশ ফুলকো ফুলকো হয়েছে। আর লুচি বা
কচুরি যাই হোক না কেন, হিঙের কচুরি, মটরশুঁটির কচুরি, এইসব জিনিসটা না ফুললে ভালো লাগে না। মানে ফুললে পরে মনটা কি খুশি খুশি লাগে, আর না ফুললে পরে মনটা যেন লুচিটা যেরকম এরকম শুকিয়ে যায় সেরকম টাইপের হয়ে যায় যেন। তো আমাদের মোটামুটি সব লুচিগুলোই ফুলছে, একটা দুটো ছাড়া। তো এইটা দেখো, এটা ফোলে কিনা একবার দেখি। ইউ মা দিয়ে দিল। ফুলেছে একদম ফুলে গেছে, ও গুলুমুলু। গোলু ফুলে গেছে ওটা। আর এই যে রয়েছে গাজরের পায়েস, আর এই যে আলুর দমটা একদম মাখা মাখা শুকনো শুকনো করবো বলছিলাম, এই যে রয়েছে আলুর দম। তো তোমরা এই শীতে কি কি ভালো ভালো জিনিস খাচ্ছ, রেসিপি খাচ্ছ, আমাকে কিন্তু জানাতে পারো, আমার ভালো লাগবে। আমি তো খাচ্ছি দেখাচ্ছি, তোমরাও কি কি খাচ্ছ সেটা আমি যখন জানতে পারবো আমারও ভালো লাগবে। মটরশুঁটির কচুরি, হিঙে কচুরি, রাধা বল্লভী, কত অপশন শীতে, অনেক আছে অনেক। এখানে রাখার জায়গা কম পড়ে যাচ্ছে। যা খেলাম না, কি আর বলবো। ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি, তার সাথে কষা কষা আলুর দম, দারুণ টেস্ট হয়েছিল, তেমন নরম হয়েছিল লুচিগুলো, দারুণ খেয়েছি। আর পায়েসটা খেয়ে তো আরো পেট বেশি ভরে গেছে, মানে লুচিও ছাড়তে পারছি না, পায়েসও ছাড়তে পারছি না, এরকম এখনো জিভে জল আসছে দেখো, এই খেয়ে উঠলাম। আর কি বলবো। আর ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, যারা নতুন নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার আসছি, টাটা।